আমার কলেজ যাওয়ার পথে একটা রেলগেট পড়ে। তাড়াহুড়োয় তেমন সময় হয় না, তবে যেদিন সময় পাই ফাঁকা রেল লাইনটা তাকিয়ে দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে। যতদূর চোখ যায় সমান্তরালভাবে চলেছে, পাশাপাশি থাকে, কিন্তু কখনোই মেলে না একে অপরের সাথে। কখনো কখনো বিকেলের পড়ন্ত রোদ স্মৃতির পথ ঘুরিয়ে নিয়ে আসে। এই কালকেই তো পড়ন্ত বিকেলের তামাটে সূর্যের আলো চোখ প্রায় ঝলসে দিচ্ছিল। যখন রাস্তা পার করে শান্ত গলিতে ঢুকলাম, মনে পড়ে গেল কয়েক বছর আগে প্রতিদিন দোতলার ক্লাসে পিছনের দরজা অর্ধেক খোলা থাকলে গাছের ফাঁক দিয়ে আসা সূর্যের আলো লম্বা মাঠ পেরিয়ে ঠিক চোখে গিয়ে লাগতো, আর হঠাৎ চারপাশটা অন্ধকার লাগতো। তখন অন্ধকার কাটতো ক্লাস টিচারের কণ্ঠস্বরে, রোদ লাগছে তো, দরজার একটা পাল্লা বন্ধ করে দাও। তখন বন্ধ করে দেওয়া হতো। কেউ কেউ দুটো পাল্লাই বন্ধ করে দিত। পিছন দিকে অন্ধকার হয়ে যেত, আবার আস্তে আস্তে অন্ধকারটা চোখ সওয়া হয়ে যেত। একটু অস্পষ্ট দেখতাম, তবুও অন্ধকারটুকু আরামদায়ক ছিল। এখন অন্ধকারটা একেবারে ভালো লাগে না। মনে হয় সব জানলা খুলে দিই, সব দরজা খুলে দিই, রোদ আসছে আসুক। কিছু জিনিসকে তাদের নিজের মতো করেই আসতে দিতে হয়, এক্সপিরিয়েন্স করতে হয়। সেটা ভালো হোক বা খারাপ, মানে ভালো লাগা বা খারাপ লাগা সবটাই। ওই দোতলার ক্লাসে বসে সিলভিয়া দি একদিন সাইক্লোনের গল্প বলেছিলেন, তোমরা বড় হচ্ছ, দেখে শুনে বন্ধু নির্বাচন করবে, না হলে অনেক কিছু হয়ে যাবে। চারিদিকে মন্দ মন্দ বাতাস বইবে, মনে হবে গা ভাসিয়ে দিই, কিন্তু সাবধান, একটু গা বাঁচিয়ে চলো, না হলে 5 বছর পরে দেখবে ওই হাওয়াটাই তোমার জীবনে সাইক্লোন হয়ে ফিরে এসেছে। তখন গল্পের মতো শুনতে বেশ লেগেছিল, এখন আর লাগে না। তখন মরাল সায়েন্স ক্লাসে কত কিছুই পড়েছি। সৎ থাকতে হয়, সৎ চিন্তা বাস্তবে কাজে লাগাতে হয়, সহানুভূতি সমানুভূতিশীল হয়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে হয়। এখনো সেগুলোই পড়ছি। অনেস্টি, কনফ্লিক্ট অফ সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি, কগনিটিভ বায়াস, ডিসিশন মেকিং। শুধু পড়ার ধরনটা আর পড়ার জায়গাটা আলাদা, তাই কখনো এই স্কুল আর কলেজের পার্থক্যটা করতে পারি না মাঝে মাঝে। তবে এটা কিন্তু শুধু অ্যাকাডেমিক্সের ক্ষেত্রেই, এর বাইরে সবটাই বদলেছে। সব কিছু উল্টো উল্টো হচ্ছে। যেখানে চড়া রোদে কষ্ট হতো, সেটা গা সওয়া হয়ে গেছে। কিন্তু যে অন্ধকারটাতে আরাম লাগতো, বরং সেটাতে একটু একটু করে অনীহা জমছে। পার্সোনাল স্পেস বা পার্সোনাল বাউন্ডারি জিনিসটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই যেমন ধরুন, একসময় ভালো কিছু হলেই মনে হতো বাহ কত ভালো, সবাইকে বলি। এখন মনে হয় কিছু কিছু আনন্দ নিজের কাছেই থাকা উচিত, সেগুলো আমার, একান্তই নিজের। আবার এর উল্টোটাও এক্ষেত্রে প্রযোজ্য। আমার যা কষ্ট, আমার যা দুঃখ, তা যেন শুধু আমারই হয়। আমার কষ্টটুকু যেন অন্য কেউ পেয়ে কষ্ট না পায়, সে আমায় যেই দিক না কেন। কেউ উপহার দিলে সেটার ওপর যেমন অধিকার শুধুই আমার, এটাও ঠিক তেমন। ওতে যেমন উপহারের মর্যাদা থাকে, এতেও একইভাবে আমার অনুভূতির মর্যাদা থাকে। তাই কারোর দেওয়া দুঃখ হোক বা আনন্দ, তা যেন শুধু আমারই হয়, সেটা যেখান থেকেই পাই না কেন। সব অবস্থায় রাজি, শিখছি কিভাবে থাকতে হয়। নিজেকে এমন হতে দেখে অবাক লাগার কথা, কিন্তু লাগছে না, একদম নিউট্রাল লাগছে। সোমনাথ স্যার ঠিকই বলেন, অঙ্ক হলো সব সাবজেক্টের বাবা, কোথাও অঙ্ক ছাড়া চলতে পারবে না। সত্যিই তাই। দিন শেষে আপনি এবং আমি দুজন দুটো আলাদা মানুষ, সমান্তরালভাবে চলেছি,
বন্ধু হতে পারি, যতদূর চোখ যায় পাশাপাশি হাঁটছি, কিন্তু কখনোই মিলছি না একসাথে, মিলবো না।